বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুম্মা আম্মা বাদ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথু আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। আমি আপনাদেরকে যে বইটা দিয়েছি ইটস কল্ড দ্য ইনার ডাইমেনশনস অফ সালাহ। সো বেসিক্যালি আমি যেটা চাচ্ছিলাম হচ্ছে একটা গ্যাদারিং হোক যেখানে আমরা মেবি একটা ছোট কোনো বই নিয়ে ইটস নট লাইক জাস্ট আমরা বই পড়বো বাট ইটস মোর লাইক আ কমেন্ট্রি. The author of the book, he's going to give us the knowledge. What I'll do is just maybe add some commentary and some beneficial points. And the reason behind I chose this book, আমি বইটা চুজ করেছি, first of all, this is by the student of Ibn Taymiyyah, rahimahullah. ওনার নাম হচ্ছে ইবন কাইয়্যিম. And I hope আপনারা সবাই ইবন কাইয়্যিম নামটা শুনেছেন, রাহিমাহুল্লাহ. এবং ওনার এই বইটা আসলে এটা কোনো স্পেসিফিক আলাদা করে কোনো বই না, উইথ দ্য নেম অফ ইনার ডাইমেনশনস অফ সালাহ. এটা ওনার একটা বড় বই থেকে একটা জাস্ট পোর্শনকে বের করা হয়েছে. অ্যান্ড দিস বুক ইজ মেইনলি অ্যাবাউট, এই বইটা হচ্ছে মেইনলি হাউ টু ইনক্রিজ অ্যাজ দ্য নেম ইজ দ্য ইনার ডাইমেনশন অফ সালাহ, যে আমরা সালাহটাকে কীভাবে আরও সুন্দর করতে পারবো. Now before I proceed any further with the book, I just want to say a few things on why I chose this book or why we study this topic. Let's look into a hadith for a second. Rasulullah sallallahu alaihi wasallam আমাদেরকে একটা হাদিসে বলছেন যে when the food is served, যখন আমাদের কাছে ফুড সার্ভ করে দেওয়া হয়, you should not go for your salah, instead you should finish your food and then go to your salah. হাদিসটা আমরা নিশ্চয়ই সবাই শুনছি, অনেক জানি, বাট লেটস থিঙ্ক অফ ইট একটু ডিপার, যে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কেন বললো. ইমাজিন আপনার একটা মিটিং আছে আজকে, ইউ হ্যাভ আ মিটিং উইথ ইউর বস, ইটস আ মানে ডিল ব্রেকিং মিটিং, খুবই ইম্পর্ট্যান্ট, অ্যান্ড ইউ আর ভেরি হাংরি. আপনার বস আপনাকে সময় দিয়েছে যে তোমার কাছে কিন্তু এখনো টাইম আছে, তুমি চাইলে লাঞ্চটা করে নিতে পারো, and you're very hungry and you have to go and pitch your point. আপনার বিজনেস মডেলটা আপনার তার সামনে থেকে পিচ করতে হবে. Would you let hunger to come between you and your focus? Definitely not. If I have the time, what I'll do is very good. I'll go, I'll finish my lunch, পেট ভরে নিব শান্তি করে, তারপর যে আমি আমার প্রেজেন্টেশনটা পারফেক্টলি দিব. Now think of your salah as you're meeting with Allah subhanahu wa ta'ala every day. মানে we need to change our dimension of, মানে আমাদের পার্সপেক্টিভ অফ সালাহটা আমাদের চেঞ্জ করতে হবে. যতদিন পর্যন্ত আমরা চেঞ্জ করবো না, মেবি আমরা এখনো যে ট্রু সাকসেসটা জীবনে খুঁজতেছি অথবা পাচ্ছি না, মেবি ইউল সি, অ্যান্ড আমি আপনাদের সামনে কিছু এক্সাম্পলস দিব, আপনি এটা দেখলে আপনি রিয়েলাইজ করবেন যে দিস ইজ হোয়াট আই নিড ইন রিয়ালিটি ইন মাই লাইফ. সো আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যে দাঁড়াবেন, হাদিসটা আমাদেরকে শেখাচ্ছে that যদি ফুড টেবিলে সার্ভ হয়ে যায়, don't eat the food. Don't go for your salah. Finish your food and then go to your salah. Why? So that খাওয়ার স্মেলটা অথবা আপনার পেটের যে সাউন্ড, খিদার এটা অথবা কোনো কিছু, the whole feeling of hunger যাতে আপনাকে ডিস্ট্র্যাক্ট না করে আল্লাহর সাথে কথা বলার জন্য. But the sad reality is আমরা কিন্তু এটাকে উল্টা করে নিছি আমাদের লাইফে. আজকের এক্সাম্পলে আমি যদি ধরেন আজকের এক্সাম্পল এখানে না, বাট ধরেন আমরা যখন কোনো দাওয়াতে যাই, অ্যান্ড আই নো যে এই বাসার যিনি ম্যাডাম আছে তার রান্না ইজ ভেরি গুড, অ্যান্ড আই নো আমাদের এখন ঈশার নামাজটা বাকি আছে. হোয়াট ডু উই ইউজুয়ালি ডু? আমরা বলি লেটস গেট সালাহ আউট অফ দ্য ওয়ে অ্যান্ড দেন উই এনজয় দ্য মিল, রাইট? দ্য হাদিস ইজ টেলিং ইউ লেটস গেট মিল আউট অফ দ্য ওয়ে সো দ্যাট ইউ ক্যান এনজয় ইয়োর সালাহ. অ্যাজ আ মুসলিম যতক্ষণ পর্যন্ত আমরা সালাহকে এনজয় করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আসলে ট্রু মুসলিম আমরা হতে পারছি নাকি, এটা একটা সন্দেহ আছে. লিসেন, when you say you're a Muslim, you're saying that you're submitting yourself to Allah. সোজা কথায় আপনি আল্লাহর গোলাম, আপনি গোলামিতে সাবমিট করেছেন নিজেকে. অ্যান্ড স্লেভারির সবচেয়ে বড়, মানে স্লেভারি একটা বড় সিম্বলই হচ্ছে your salah. আপনার মুখের যেটা সবচেয়ে দামি, আপনার বডি সবচেয়ে যে প্রেস্টিজিয়াস, ধরেন আপনারা সবাই আমার সিনিয়র, আমি যদি আপনাদেরকে এসে একটা নচ করি এলবো দিয়ে, ওহ ব্যথা পেয়েছি সাবিক, অথবা তো মাইন্ড করবেন না. বাট এর থেকে আস্তে যদি আমি আপনার মুখে হাত দিয়ে কথা বলি, এটা আপনাকে হার্ট করবে. লাইক ডোন্ট টাচ মাই ফেস, হোয়াট এভার ইউ ডু, রাইট? সেটাকে কিন্তু আমরা প্রতিদিন যে মাটিতে লাগাচ্ছি,
এটা যদি আল্লাহর জন্য কারোর জন্য হতো আমরা কিন্তু কখনো করতাম না। সো ইটস দ্য আলটিমেট মানে সাবমিশন টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অ্যান্ড আমরা কিন্তু যতই বলি না কেন মানে আই এম নট ইন মানে আই ডোন্ট ওয়ান্ট টু বি এ স্লেভ অফ এনিওয়ান, এমনকি যে রিলিজিয়নকেও ডিনাই করে সেও কিন্তু একটা না একটা স্লেভারিতে, হি ইজ আ স্লেভ অফ সামথিং। এটা সে অ্যাগ্রি না করুক, বাট হি ইজ। অ্যান্ড এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে, ডোন্ট ইউ সি হাউ দে হ্যাভ মেড দেয়ার ডিজায়ার্স অ্যাজ দেয়ার গড, সুবহানাল্লাহ। সো যেহেতু আমরা স্লেভ হইতেই হবে কিছু না কিছুর, ইটস অলওয়েজ বেস্ট যে উই বি দ্য স্লেভ অফ দ্য ওয়ান হু ইজ ডিজার্ভিং অফ ওয়ারশিপ, হুইচ ইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অ্যান্ড এই স্লেভারি একটা বিগেস্ট ইবাদা হচ্ছে, ইন ইয়োর প্রুফ অফ স্লেভারি ইজ দিস সালাহ। এই সালাটাই হচ্ছে সেটার প্রুফ। সো সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাহকে ডিসক্রাইব করেছে অ্যাজ আ নূর, অ্যাজ আ লাইট। চিন্তা করে দেখেন, সামথিং, নূর কি? ইটস আ লাইট দ্যাট ব্রিংস ইউ আউট অফ ডার্কনেস। ইটস নট লাইক এ টর্চ লাইট, বাট ইটস সামথিং যেটা স্পিরিচুয়ালি ইট উইল ব্রিং ইউ আউট অফ দ্য ডার্কনেস। বাট এই লাইটটা কিন্তু ডিপেন্ড করবে অন হাউ ইউ প্রে ইয়োর সালাহ। আমরা অনেকে আছে অথবা অনেক মুরব্বীরা আছে, তারা তাদের সারা জীবনেই কিন্তু তারা সালাহ পড়ে আসতেছে, বাট একটা হচ্ছে সালাহকে জাস্ট পড়ে আসা, একটা হচ্ছে সালাহকে স্টাবলিশ করা। দে হ্যাভ মেবি নেভার এনজয়েড দেয়ার সালাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ওনার কাছে একবার এসে একজন একটা হাদিস শুনতে চেয়েছিল। সো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি ন্যারেট করেছেন, তিনি হাদিসটা বললেন, দ্যাট দ্য ফার্স্ট থিং দ্যাট উইল বি আস্কড অ্যাবাউট ইজ ইয়োর সালাহ। সো মানে চিন্তা করে দেখেন, এভরিথিং দ্যাট ইউ ডু আপনার আল্লাহর কাছে সেটার জন্য হিসাব দিতে হবে। কিন্তু মনে করেন আমরা যখন অডিটিং করি, আমরা কোনো কোম্পানির যখন চাকরি করি, তখন অডিটরা আসে, ডেফিনেটলি আমরা সব কিছুকে জায়গায় বসাই। বাট আপনারা যারা লিডারশিপ জায়গায় আছেন, আপনারা নিশ্চয়ই এটা জানেন যে সব কিছু জায়গায় বসানোর আগেও যেটা অডিটর এসে ফার্স্ট চেক করবে সেটাকে আমরা কোনোভাবে মেস আপ করতে দিই না। সে অডিটর এসে ফার্স্টে অ্যাকাউন্টস চেক করবে, এইচআরের কি অবস্থা, আই ডোন্ট কেয়ার, আগে অ্যাকাউন্টস ঠিক থাকতে হবে। বিকজ মানে ফার্স্টে যেটা দেখবে না, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন টাইপের। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদের প্রতিটা ছোট ছোট জিনিস, লাইক মানে আমি যে একটু ও করবো, এটারও কিন্তু একটা জবাব আমার আল্লাহকে দিতে হবে। সো ফার্স্ট অফ অল জবাবদিহি তো খুবই স্ক্রুটিনাইজ ভাবে করা হবে। তার চেয়েও বড় কথা, যে জিনিসটা নিয়ে সবার আগে করা হবে, দ্যাট ইজ ইয়োর সালাহ। তাহলে আমাদের সালাহকে আমাদের কিভাবে করে চিন্তা করা উচিত ভেবে দেখেন। আর ইন রিয়ালিটি তাহলে আমাদের জীবনে সালাহর অবস্থাটা কোথায়? অ্যান্ড সালাহ ইজ নট প্যারালেল টু এনিথিং। অন্য কোনো ইবাদা আপনি ভেবে দেখেন, কোনো ইবাদা কিন্তু সালাহর মতো এত রেপিটেটিভ না। এবং অন্য সবগুলো ইবাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতেই অর্ডার করছে। কিন্তু সালাহ ইজ সামথিং যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্ডার করেছে কোথায়? হি টুক হিম টু দ্য হেভেন্স, নিজের কাছে নিয়ে সেটা দিয়েছে। সুবহানাল্লাহ। সো অনেক সময় অনেকে আসে আমাদের কাছে, অনেক সময় কোয়েশ্চেন আসে যে হাউ ডু আই ইনক্রিজ মাই ইমান, আমি আমার ইমানকে কীভাবে ইনক্রিজ করবো? অ্যান্ড দে থিঙ্ক যে আমরা মনে হয় কোনো একটা রকেট সায়েন্স বলে দেবো, যে ডু দিস, একটা পোর্শন দিয়ে দিব যে এইটা পড়বেন আপনার ইমান একদম তরতাজা হয়ে যাবে। মেনি টাইমস আমার স্টুডেন্টসরা আমাকে মেসেজ দেয় যে ওস্তাদ মাই ইমান ইজ লো, হোয়াট টু ডু? অ্যান্ড ইমাজিন আপনারা আমাকে বলেন অ্যাট দিস মোমেন্ট যে মাই ইমান ইজ লো, হোয়াট শুড আই ডু? ইফ আই টেল ইউ দ্যাট প্রে ইয়োর সালাহ প্রপারলি, ইউর গোনা বি লাইক আই ডু দ্যাট। মানে বাট নো দিস ফর আ ফ্যাক্ট যে আসলেই যদি আপনি আপনার সালাহটাকে ঠিকভাবে পড়েন, এইটাই আপনার ইমান ইনক্রিজের সবচেয়ে বড় কারণ হবে। Let me give you an example of a great scholar of Islam, and he was a great tabi, and his name was Urwa bin Zubair radiyallahu anhu. Once he was sick, ওনার ডায়াবেটিস হয়েছিল, এবং ডায়াবেটিসের জন্য অনেক সময় বডি পার্টস অ্যাম্পিউট করতে হয়। এই এক্সাম্পলটা আমি অনেক জায়গায় অনেকবার দিয়েছি, আবারও দিচ্ছি। তো ওনার বডি পার্ট যখন অ্যাম্পিউট করতে হবে, তখন ওনাকে ডক্টরসরা বলেছে যে মানে ইউ নিড টু টেক অ্যালকোহল। I don't know তখন অ্যানেস্থেসিয়ার বিষয়গুলো কি ছিল, but somehow he was asked to take alcohol. Now even though for medical purpose no other alternative, maybe আমি ওই ফিকি জিনিসে যাচ্ছি না, এটা কি অ্যালাউড নাকি না এই মুহূর্তে নেওয়াটা, but look into the story. He says that মানে আমি অ্যানেস্থেসিয়া মানে আমি অজ্ঞান হয়ে যাব অথবা আমি অ্যালকোহল নিব, আমার লাইফে এমন একটা টাইম যাবে আমি যেখানে আল্লাহর রিমেম্বারেন্সে থাকবো না। I don't want that. But rather you can do something যেটা আমাকে অ্যানেস্থেসিয়া থেকে আরো বেশি লস্ট করে ফেলবে। What is that?
I'll stand in my salah, আমি সালাতে দাঁড়াবো, and once I get inside my salah, you cut off my leg. Because I'll be so lost, আমি এত হারানো থাকবো আল্লাহর সাথে কনভারসেশনের মধ্যে, that I won't need any other anesthesia or something. And remember this, when I tell this story, don't think এটা just একটা রূপকথার একটা বইয়ের একটা গল্প. These are hakika, these are history documented. Urwa bin Zubair, one of the scholars of Islam, who asked the most of the questions asked to Aisha radhiyallahu anha was through him. A great scholar of Islam. So he stood for his salah, and they started amputating his leg. Haddi cuts a slice kore kore. And he did not feel it. And আমরা মেবি এটাকে একটা মশা কামড়ের সাথে তুলনা করতে পারি, পা কাটার সাথে না। যে ধরেন ফর এক্সাম্পল আপনি আমার একটা টাফ পরীক্ষার মধ্যে আছেন, যে আপনার নিচে পায়ে মশা কামড় দিচ্ছে, ইউ আর নট ইভেন ওয়ারিড অ্যাবাউট ইট, রাইট? বিকজ আমি পরীক্ষার প্রেশারে আছি, একটা ছোট ব্যথা। ইমাজিন অ্যাম্পিউটেট করা ব্যথা, আর ইমাজিন আমরা তাহলে কোন লেভেলে ডিস্ট্রাকশন অথবা অ্যাটেনশন লাগবে, যেরকম আমরা এক্সামে দিই। সুবহানাল্লাহ, দিস ইজ দ্য সালাহ ইয়া ইখওয়ান। না, আমি কেন আপনাদের সামনে এই কথাগুলো বলতেছি? আমি কথাগুলো এই জন্য বলতেছি, হতে পারে আমাদের জীবন, ফর শিওর আমাদের জীবনের অনেক বিষয় আমরা এখনো সলিউশন খুঁজতেছি, আমরা পাচ্ছি না। বি ইট আওয়ার রিস্ক, বি ইট আওয়ার ট্রাঙ্কুইলিটি ইন মাই হার্ট, বি ইট দ্য স্যাটিসফ্যাকশন উইথ মাই লাইফ, হোয়াট এভার ইট ইজ, your solution lies in the salah. This is a reality we need to understand first and foremost. So এই দার্সগুলো অথবা এই ক্লাসগুলো আমরা যেখানে বসার চেষ্টা করতেছি এবং আমরা নিয়ত করতেছি বসা ইনশাআল্লাহ, we will try to study a book which will help us enjoy our salah. উরওয়া বিন জুবাইরের মতো আমরা টার্গেট করি, গোল করি, দুনিয়ার বেলাতে আমরা করতেছি। মেবি আমরা শুরু করছি 1 লাখ টাকা দিয়ে, আমরা গোল করছি না কোটিপতি হব, কোটিপতি হয়ে গেছে আরো যেটা কোটিপতি উপরে যা আছে তা হবো, দুনিয়ার বেলাতে আমরা করতেছি, রাইট? Why not for our salah? Why not increase our standard? যে উরওয়া বিন জুবাইরও একজন মানুষ, ওনারও 2 চোখ, 2 কান, 1 মুখ, 1 হার্ট, আমারও সবগুলো সেম। Why can't I get what he got? At least let's give a try. At least let's give some effort to study about it. So this is our small effort towards this. আমরা একসাথে একটা জিনিস পড়বো, চেষ্টা করবো বেনিফিটসগুলো নেওয়ার, কিছু কমেন্ট্রি দেওয়ার, and then we try to apply this in our day-to-day salah. And inshallah bidnillah, what you will realize is, কোনো একটা সম্পর্কের সবচেয়ে ভালো কোনো একটা সম্পর্ক ডেভেলপ হয় ভালো কমিউনিকেশন দিয়ে। যখন কেউ আপনাকে বলে আমার ওয়াইফের সাথে আমার সম্পর্ক খুব ভালো, ফর শিওর তার বউর সাথে সে সব কিছু শেয়ার করে। তার বউর সাথে সব কিছু শেয়ার করে মানে হচ্ছে ফর শিওর সে তার বউর সাথে অনেক বেশি কথা বলে। যখনই কেউ এসে বলে আমার সাথে আমার ওয়াইফের সম্পর্ক ভালো না, ফর শিওর তার বউয়ের সাথে তার কমিউনিকেশন ভালো না, রাইট? কোনো ফ্রেন্ড আপনি যখন বলেন হি ইজ মাই ক্লোজ ফ্রেন্ড, তার মানে হচ্ছে আপনার ক্লোজ ফ্রেন্ড মোস্টলি আপনার সব সিক্রেটস জানে। আপনার সব সিক্রেটস জানে মানে হচ্ছে আপনারা বেশি কমিউনিকেট করেন, ইউ গাইজ টক আ লট, অ্যান্ড দ্যাটস ওয়াই হি নোজ মাচ অ্যাবাউট ইউ। So what better relation to develop than with other than with Allah subhanahu wa ta'ala? Imagine you have a relation with Allah, যে 5 বার আপনার আল্লাহর সাথে অ্যাপয়েন্টমেন্ট, and whatever problem you're going through in your life, you have this opportunity to go and speak to him and tell your Rabb and mention all your problems to him, and you leave the salah with confidence. যে my problems, I have shared it with my Rabb. I have had the communication with Allah subhanahu wa ta'ala. Khalas. The solution is here. Just waiting for the solution to come. So I hope you understand. আমরা যার বইটা নিয়েছি ইবনে কাইয়িম, আমি ওনার ব্যাপারে বেশি কথা বলবো না, আপনারা বইটার মধ্যে ওনার জীবনের বিষয়টা ওনার বায়োগ্রাফি দেখবেন। জাস্ট একটা কথা বলবো, হি ইজ সামওয়ান হু, হিস্টোরিয়ানদের মধ্যে আপনারা সবাই তাফসীর ইবনে কাসির শুনেছেন, তাহলে ইবনে কাসির and other historians, Islamic scholarshipের মধ্যে সবাই এটা ডকুমেন্ট করেছে। and when I'm saying this, I'm telling that because উনি যে টাইমটাতে ছিল, দ্যাট ওই সময় কে ছিল? ইবনে তাইমিয়া and his contemporaries. চিন্তা করে দেখেন। বাট হিস্টোরিয়ানরা সবাই যখন ওনার কথা বলেছে, ওনারা সবাই বলছে we have never seen someone who enjoys salah like ইবনে কাইয়িম. So when we are gonna study, আমরা যখন শেখার চেষ্টা করতেছি how to enjoy our salah, we are trying to learn it from someone, not like a sinner like me, আমার মতো কোনো একদম ক্ষুদ্র মানুষ না,
সামওয়ান হু হ্যাজ মানে ডান ইট, সে এনজয় করে গিয়েছে সালাহ এবং অন্যরা এটাকে ডকুমেন্ট করেছে। অ্যান্ড হি ওয়াজ নোন, এবং মানুষ ওর উপর বিরক্ত হয়ে যেত যে উনি সালাহকে এত লম্বা কেন করে। বাট টিল হিজ ডেথ হি নেভার স্টপড মানে এনজয়িং হিজ সালাহ অ্যান্ড শর্টেনিং হিজ সালাহ, মানে লেন্থেনিং হিজ সালাহ, বিকজ এখানে ওনার ট্র্যাঙ্কুইলিটি ছিল। অ্যান্ড নো ওয়ান্ডার ওনার টিচারকে ইবেন তাইমিয়া। সো একজন টিচারের এফেক্ট যে কত বেশি হয় একজন স্টুডেন্টের উপর, এটাও এখান থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয়। সো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ দ্য মেথোডোলজি দ্যাট উই আর গোনা ফলো ইজ, আমরা যেটা চেষ্টা করব হচ্ছে, ভাইয়া বইটা পড়বে, মানে আমি আপনাকে বলবো পেজ 16 থেকে। সো হি ইজ গোনা রিড, আই এম গোনা স্টপ হিম অ্যাট প্লেসেস and I'm going to add some comments and some benefits that we can appreciate from the saying. কিছু জিনিস যেটা না বুঝলে সেটা আমি বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, and then আমরা এভাবে করে আগাবো। What will happen is I want all of you guys to be engaged. I mean basically আপনার সামনেও বইটা আছে, ভাইয়াও পড়ছে, আমাকেও দেখতেছেন, আবার আমি একটু কথাও বলবো, কুইজ করব। সো এভাবে করে যেটা হবে হচ্ছে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ we all can benefit from this sitting ইনশাআল্লাহ বিইذনিল্লাহ. Just one more thing to add before I start, and that is আমার এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আসলে আমাদের সবার জীবনে তো টাইমটা অনেক বেশি প্রেশিয়াস, তাহলে এইখানে যে আমরা যে আধা ঘন্টা 1 ঘন্টাটা দিচ্ছি, এটাও নিশ্চয়ই আমাদের অনেক প্রেশিয়াস টাইম থেকে বের করে দিচ্ছি। সো আমরা ক্লাসটা শুরু করার আগেই সবাই ইন্টেনশন করে ফেলি, বিকজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়া ওয়া লিকুল্লি ইমরিইন মা নাওয়া। আপনার ইন্টেনশন অনুযায়ী আপনি রিওয়ার্ডটা পাবেন। So let's make our intention যে my sitting here is so that I can learn about my salah and improve my salah. And with that also make the intention যাতে at least আমরা উইকে একটা ডে বের করতে পারি, এই সিটিংটা যাতে আমরা রিপিট করতে পারি। বিকজ এন্ড অফ দ্য ডে আমরা এখানে কোনো দুনিয়ার, আপনারা আমাকে কোনো মানে মনিটারি কিছু দিচ্ছেন না, অথবা আমি আপনাদেরকে টাকা দিচ্ছি না এসে বসার জন্য। ইটস অল ফর দ্য সেক অফ আল্লাহ। সো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ উই আস্ক আল্লাহ যাতে আল্লাহ আমাদের এই সিটিংটা অ্যাকসেপ্ট করেন, এবং আমরা যেটার জন্য বসেছি সেটা যাতে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা নিয়ে বের, মানে এই ক্লাস থেকে আমরা যাতে সেটা নিয়ে বের হতে পারি, সেই তৌফিক যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন। ভাইয়া পেজ 16 পেয়েছেন, রাইট? চ্যাপ্টার 1 উইথ দ্য নেম অফ আল্লাহ, এখান থেকে শুরু করতে পারেন ইনশাআল্লাহ। হ্যাঁ। In the name of Allah, the Merciful, the Most Merciful. Imam Muhammad ibn Abi Bakr ibn Qayyim Jawziyya, may Allah bestow His mercy upon him, said, "This is a disclosure on the inclination towards listening to music and songs versus the affinity to salah." Okay, I'll just add something. So এখানে মুআল্লিফ রাহিমাহুল্লাহ মানে ইবন কাইয়্যিম উনি বলছেন যে this is a discourse on the inclination towards listening to music and song versus the affinity to salah and the Quran. Just a comment on this, এটা এখানে খুব লুজলি ট্রান্সলেট হয়েছে মিউজিক অ্যান্ড সংস, বাট আসলে বেসিক এখানে ইবন কাইয়্যিম যেটা কথা বলতে যাচ্ছে, সুফিজদের একটা প্র্যাকটিস ছিল এবং এখনো আছে, that they listen to certain type of music. অ্যান্ড বিভিন্ন কালচার এটা বিভিন্ন ধরনের, যেমন টার্কিতে আছে ওরা গোল গোল ঘুরে, দে লিসেন টু সার্টেন কাইন্ড অফ মিউজিক অ্যান্ড ওরা গোল 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 ঘুরে, অ্যান্ড ডেফিনেটলি আপনি গোল গোল ঘুরলে আপনার মাথা একটু ঘুরাবে। সো দে ট্রাই টু গো অ্যাট আ ফিলিং অফ, যেটাকে বলে ফিলিং হাই বেসিকলি, অ্যান্ড দে ডু ইট উইথ মিউজিক অ্যান্ড দে সে দ্যাট দে ডু ইট টু গেট ক্লোজার টু আল্লাহ। ওরা একটা লেভেলে যেতে চায় যেটা ওরা বলে যে নর্মাল থেকে একটু বাইরে, এবং এটা একটা প্র্যাকটিস, এবং ওই সময়ও ছিল এটা। এবং ইবন কাইয়্যিম এখানে যখন মিউজিক অ্যান্ড সংসের কথা বলছে, এটা ওইটাকেই মিন করতেছে বেসিকলি। অ্যান্ড আমাদের দেশে এটা আছে, বিভিন্ন মাঝারে আপনি দেখবেন ওরা কাওয়ালি করে, এটা করে, এটা করে, অ্যান্ড সামটাইমস এটা অনেক ফানি রূপও নেয়। যেমন ফর এক্সাম্পল ওরা সবাই একসাথে বসে জাস্ট মানে মাথাকে ঝেড়ে 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 হু 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 হু, বিকজ নো, মানে দিস ইজ ফানি, বাট দে সে হু হু বিকজ দে ক্লেম দ্যাট হু ইজ আ নেম অফ আল্লাহ, দ্যাটস ওয়াই দে ডু ইট। সো দে আর কলিং আল্লাহ who and many kinds of practice. এটা করতে 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 হঠাৎ করে they feel like ওরা আরেকটা ডাইমেনশনে চলে যাচ্ছে। Now what Ibn Qayyim is trying to say is, দেখেন উনি বলছে verses, কেন? What he'll establish in this book is, ওইটা তো একটা আছে, বাট আমরা যদি ওটাকে নাও চিন্তা করি, আমরা যদি আমাদের রেগুলার মিউজিকের কথা চিন্তা করি, as a Muslim you need to realize যে your heart as a vessel has place for only one thing. It will either cater music
or the Quran. Rarely you'll find someone who is deeply into music will tell you that I appreciate the Quran. Rarely. Rare to none. মানে আপনি খুব কম এরকম কাউকে পাবেন যে ডিপ ইনটু মিউজিক, প্রচুর মিউজিক শুনে। অ্যান্ড মেবি আমরা যারা মিউজিকের মধ্যে কিছুটা হলেও ছিলেন অথবা ছিলাম, আমরা জানি যে কিছু মিউজিক আছে যেটা আমাদেরকে একটা কিক দিত, একটা ড্রাইভ দেয়, একটা মোটিভেশন দেয়। মিউজিকের বিষয়টা তো আপনারা বুঝেন, যে এরকম করে মিউজিক ভিতর থাকে সে কখনো বলতে পারবে না আমার ওই ফেভারিট সংটা আমাকে যে কিক অথবা যে ড্রাইভ অথবা যে একটা গুড ফিলিংস দেয়, কোরআন আমাকে সেই ফিলিংটা দেয়। কখনো বলতে পারবে না। যে কখনো কোরআনকে সেটা বানায় ফেলছে, যে আমার মন প্রচুর খারাপ অথবা আই এম ইন ডিপ নিড অফ মোটিভেশন, অথবা সে কোরআনটাকে এমনভাবে অ্যাপ্রিসিয়েট করে যে শুনলে চোখ দিয়ে পানি পড়তেছে, সে কোনোদিন বলতে পারবে না যে আমি মিউজিক শুনলে আমি এরকম কিক পাই। সে যদি মিউজিকে এরকম ইনভলভড হয় তাকে কোরআন রিপেল করবে। When you play Quran, she usually will be, like, do we need it now? Can we change the playlist? অথবা যারা কোরআনকে ওটা বানায় নিস তার জীবনে, কোরআনকে শোনা, আল্লাহর সাথে কনভারসেট করা, তারা কখনো মিউজিক কিন্তু কমফোর্টেবল ফিল করবে না। তারা যখন আপনি মিউজিক জয়েছেন বলবে, ক্যান ইউ স্টপ ইট, আই মিন ইজ দেয়ার অ্যান অল্টারনেটিভ টু দিস? অ্যান্ড যদি কন্ট্রোল থাকে তারা বন্ধ করে দেবে। সো অ্যাজ এ মুসলিম উই নিড টু আন্ডারস্ট্যান্ড দিস, that this is never possible. And spiritually যদি in term মানে সুফিজমের দিক দিয়ে যদি এটাকে পসিবল করানো হয়, ইবন কাইয়ুম বলতেছে যে আমি আমার এই ডিসকোর্সের মধ্যে, এই লেখাটার মধ্যে, এই রিসার্চের মধ্যে আই এম গোনা প্রুভ দ্যাট দিস ইজ নট পসিবল। সালাহ দিয়ে, কোরআন দিয়ে আমরা যত ডিপে যেতে পারবো, অন্য কোনো কিছু দিয়ে আমরা সেই ইয়েতে যেতে পারবো না। অ্যান্ড যদি মিউজিক থাকে সেখানে, তাহলে ইটস নট পসিবল উইথ দ্য কোরআন। অ্যান্ড দ্য কোরআন ইন দ্য সালাহ বেসিকলি। Now, offering a detailed account, এখান থেকে। Mike. So the affinity to Salah and the Quran, offering a detailed account of how the experience derived from Quran and Salah is authentic to that of music and singing. Antithetic. So মানে হচ্ছে রিভার্স এফেক্ট। হ্যাঁ, মানে একটা অ্যান্টি ফিলিং, এটা একটা অ্যান্টি এফেক্ট। মিউজিক থাকলে সালায় আপনি কোরআনে মজা পাবেন না, কোরআন থাকলে ইউ আর গোনা এনজয় দ্য থিং। নাও it will also elucidate the inverse relation between the two inclinations and the manner in which the strength and influence of one necessitates the weakness and ineffectiveness of the other. i.e. which means i.e. the stronger the yearning for the music and singing is, the weaker shall the attachment to Salah and the Quran be. No. So the stronger attachment you have to the with the music, the less attachment will be to the Quran and Salah. পারবেন না এনজয় করতে। And আমাদের যদি কারো পার্সোনাল এক্সপিরিয়েন্স থাকে, you are in self evidence to this. Music and Quran never stays in the same heart. Never. কখনোই সম্ভব না। Because music is the instrument of the shaitan. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে আমার এই উম্মাহ একটা সময় কিছু মানুষ আসবে যারা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টসকে কি করবে, পারমিসিবল বলবে। সো আই নো দেয়ার ইজ আ বিগ ওয়েভ যেখানে দেয়ার লাইক মেনি কিছু মানুষ আছে যারা মিউজিককে পারমিসিবল করার অনেক কিছু লজিক্স দেয়। But trust me, from the scholars of Ahl Sunnah wal Jama'ah, there is no disagreement on this, that music is not permissible. Now, 1.1. The Salah is tranquility for worshippers and Allah's gift to the believers. It is imperative for you to know that Salah is without any doubt the domain of tranquility for devotees. Just a comment here. Topic taki, the Salah is tranquility for worshippers and Allah's gift to the believers. Just want to add something here. Look into the language. How many of us ever thought like this? Je Salah is a gift from Allah.
মানে আমি যে সালাটা যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। সে ফর এক্সাম্পল আমরা আজকে ধরেন আপনারা আজকে আমায় কল দিলেন সবাই মিলে একসাথে, কথা বললেন সাবিক বাসায় আসো। আমি বললাম কি ভাই হঠাৎ করে কেন বললেন? দের ইজ এ গিফট ওয়েটিং ফর ইউ। ইম্যাজিন আমার ধরেন ফর এক্সাম্পল সামথিং আই লাভ, ধরেন ফর এক্সাম্পল জাস্ট এক্সাম্পল দিচ্ছি, ধরেন আমি আমার দাওয়ার কাজে আমার একটা কোনো কিছু লাগতেছে, তো আপনারা বলেন যে বাসায় আসো, দের ইজ এ গিফট ফর ইউ। ইম্যাজিন আমার মধ্যে যে এক্সাইটমেন্টটা থাকবে যে আই এম গোয়িং টু রিসিভ আ গিফট ফ্রম মাই ব্রাদার্স। আমরা কি কখনো নাম মানে যখন আজান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান দিচ্ছে যখন হাইয়া আলা সলাহ কাম টু দ্য সলাহ, কখনো কি এমন হয়েছে যে আমি যে কাজটাতে ছিলাম বন্ধ করে মাই রব ইজ কলিং মি ফর আ গিফট, আমাকে একটা গিফট দেওয়ার জন্য ডাকতেছে? আমরা কখনো এইভাবে চিন্তা করছি বিষয়টা? দেখেন, ইয়োর এনজয়মেন্ট অফ সালাহ স্টার্টস উইথ হাউ ইউ থিঙ্ক অফ সালাহ। ইটস নট লাইক আমি আপনাকে একটা ম্যাজিক্যাল পোর্শন দিয়ে দিব, সবাই এক চুমুক করে নিয়ে নেবেন ওই হোমিওপ্যাথি ওষুধের মতো হঠাৎ করে এনজয়মেন্ট ইন সালাহ। না, ইটস হাউ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট। যে জিনিসটা আপনাকে যত বেশি মূল্যবান সেই জিনিসটাকে আপনি তত বেশি এনজয় করবেন। When your job pays you well, you enjoy the job. When the other job pays you more, you enjoy that more than the previous job. When salah is something যেটা আপনার জন্য একটা gift from সাবিক না, from Allah. When you think of it as a gift, এখন আপনার মনে হতে পারে কেন আপনি এটাকে গিফট বলতেছেন? দেখি আমি আপনাদেরকে একটা যে সোজা বিষয় বলি, আল্লাহর কি আমাদের নামাজের দরকার আছে? আমাদের সালার কি আল্লাহর দরকার আছে? সালাহ যাই আমরা এ থেকে জেড পর্যন্ত, সালার পুরো এ মানে এ টু জেড ফুল হচ্ছে আল্লাহর কাছে চাওয়া, চাচ্ছি চাচ্ছি চাচ্ছি। তাহলে আল্লাহ দিচ্ছে, আল্লাহ কিছু পাচ্ছে। এবং আল্লাহ যতই দেখ না কেন, আল্লাহ ইজ সো রিচ দ্যাট ওনার নাথিং গেটস লেসন ফ্রম হিজ ডোমিনিয়ন। তাহলে হোয়াট ডাজ আল্লাহ গেট আউট অফ ইট? আল্লাহ ডাজ নট গেট এনিথিং। দেন হু ইজ গেটিং ইট? ইটস আস। ইমাজিন আপনার একটা সন্তান, আপনার দুইটা সন্তান, একটা সন্তানকে আপনি বললেন যে তোমার যেটা ইচ্ছে তুমি সেটা আমার কাছে চাও। তা আপনার একটা সন্তান বলল, সে তো ছোট মানুষ, সে তো বুঝে না তার জন্য ভালো কি মন্দ কি। সে বলল আমি চাই একটা পুরো লেগোর সেট। আপনি কিন্তু ওকে বলছেন তুমি যা ইচ্ছা তা, এন্ড গিভেন দ্যাট মেবি ফর এক্সাম্পল আপনি পৃথিবীর সবচেয়ে বড় লোক, আপনাকে যদি এখন বলে টেসলা ট্রাক দিতে, আপনি টেসলা ট্রাকও দিতে পারবেন, হোয়াট এভার ইট ইজ। আপনাকে যদি বলে মানে কোনো বুর্জ খালিফাকে নিতে, আপনি পারবেন অ্যাজিউমিং। এবং আপনার সন্তানকে আপনি যখন এটা বললেন, আপনার একটা সন্তান বলল যে ওকে গিভ মি আ কার। এটা কি আসলে একটা ভালো চাওয়া হইল? না। আপনার আরেকটা সন্তান আছে, তাকে যখন আপনি এটা বললেন, সে আপনাকে বলল I don't know what is best for me. With all your richness and with your wisdom and with your knowledge, give me what is best for me. Imagine তখন আপনি যেটা আপনার সন্তানকে দিবেন সেই গিফটটা কি দ্য বেস্ট গিফট হবে না? বুঝছেন আমার এক্সাম্পলটা কি? বুঝছেন? আমি জাস্ট এটাই বুঝাতে যাচ্ছি যে মানে এটা যে একটা গিফট। সালাহ কি আমরা আল্লাহর কাছে চেয়ে নিছি? আল্লাহ আমাদেরকে দিছে না, বাট আল্লাহ তো কিছু পাচ্ছে না। It's we who are. We don't know what is good for us. Allah is the most rich. Allah যা ইচ্ছা তা দিতে পারে। And out of all his giving, তিনি সবচেয়ে প্রায়োরিটি দিয়ে আমাদেরকে কি গিফট করেছে? সালাহ। Showing us how much মানে how badly we are in need of this gift. The salah. মানে বুঝতেছি জিনিসটা? আমি এই জিনিসটাই চাই আমাদের মধ্যে ইগনাইট হোক। আদারওয়াইজ না বলতে হবে হ্যাঁ সালাহ সুন্দর করে পড়বেন। অ্যান্ড একটা সোসাইটিতে আমাদের একটা সমস্যা, এবং মানে সব কিছুর একটা সমস্যা থাকে, ভালো দিক থাকে। ইউজুয়ালি আমরা যখন সালাহর কোনো দার্স হয়, সালাহর কোনো ক্লাস হয়, যেমন বইটার নাম কি ইনার ডাইমেনশনস অফ সালাহ, তাই না? ইউজুয়ালি আমরা যখনই কোনো সালাহ রিলেটেড কোনো ক্লাস করি, দ্য ক্লাস ইজ অ্যাবাউট দ্য আউটার ডাইমেনশনস অফ সালাহ। হাত কোথায় বাঁধবো, জোরে আমিন বলবো না কিনা, রাইট? রাফেলাদাইন করবো না কিনা। নাও লেট মি মেক ইট ভেরি ক্লিয়ার, আমি কোনোভাবেই বলতেছি না যে এই জিনিসগুলোকে প্রায়োরিটাইজ করা ইজ সামথিং ব্যাড। দিস ইজ নট হোয়াট আই এম সেইং। বাট হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ, অ্যান্ড অলসো মানে আই উইল জাস্ট অ্যাড টু দিস, এটা তো আমি একদম বলতেছি না, উল্টা আমি এটা বলবো যে ডেফিনেটলি আপনার লাভ ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ প্রুভেন থ্রু হাউ ইউ প্রে ইয়োর সালাহ। Because Allah subhanahu wa ta'ala বলেছেন, if you love me,
and Allah subhanahu wa ta'ala ভালোবাসাটা শর্ত হিসেবে দিয়েছেন to love the Prophet Muhammad, to follow the Prophet Muhammad. So you trying to follow your salah, আপনি trying to do your হাত কোথায় বাঁধবেন, রাফেলে দেন করবেন নাকি না, according to the sunnah is a proof that you love Allah. But having said that, that is not the only thing about salah. যেটা sadly আমরা করে নিয়েছি আমাদের salah related সব discussion হয়ে গেছে outer dimensions of salah নিয়ে. But what about the inner dimensions of salah? The khushu that you require in your salah. Subhanallah. So, this is the thing that I want to highlight. And এই জন্যই আমি জানি আপনারা মোস্টলি সবাই আপনারা কিছু হলেও পড়ছেন and জানেন, আমি চাইলে এটা পারতাম, বাট আমি ইচ্ছা করি সালার বিষয়ে আমি ইনার ডাইমেনশনের বিষয়ে একটা বই চুজ করছি, so that let's work on this for a second. Or for a few days, basically. Enough of working on the outer dimension, inshallah. It's never enough, we're always learning, but still something, inshallah, bi'idhnillah. Now, just a paragraph to point, and then we'll end it here, inshallah. It is imperative for you. It is imperative. By the way, ভাই আমি কি বেশি সবাই ফিডব্যাক দেন, বেশি লম্বা করে ফেলছো তো, বোরিং হয়ে যাচ্ছে বেশি? না, ঠিক আছে। আচ্ছা, এইটার পরে প্রথম লাইন পড়ছি। আচ্ছা। The garden of the worshippers. এর উপর লাইন থেকে। না, এখান থেকে আবার পড়ুন। It is imperative for you. It is imperative for you to know that Salah is without any doubt the domain of tranquility for devotees. The enjoyment of the souls of monotheists, the garden of the worshippers, the essence of enjoyment of the humble ones, the test of the sincere ones, and the scale measuring the metal of those embarking the right path. Okay, look into this. সালাহকে সেদিন কিভাবে করে মুআল্লিফ রাহিমাহুল্লাহ, ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ কিভাবে করে সালাহকে বসাইছে যে উইথাউট এনি ডাউট, একজন মুহিব্বিন, যিনি ভালোবাসে আল্লাহকে, হি ইজ ডুইং ইট আউট অফ লাভ, তার জন্য এটা একটা শান্তির জায়গা। যে এক আল্লাহর ইবাদত করে, তাওহীদকে বাস্তবায়ন করছে, তার জন্য একটা এনজয়মেন্ট, তার সোলের জন্য এটা একটা এনজয়মেন্টের জায়গা। যে আল্লাহকে ওয়ার্শিপ করতে ভালোবাসে, অ্যান আবিদ, তার জন্য এটা একটা গার্ডেন। সুবহানাল্লাহ। And the one who is humble, তার জন্য এটা একটা essence of enjoyment, এবং it's a test of your sincerity. So আমরা কতটুকু আমাদের সালাটাকে এনজয় করতেছি, it's a test of our sincerity, our ikhlas, যে আমরা কতটুকু এটা আল্লাহর জন্য করছি, কতটুকু আমরা আল্লাহকে চিনি। And it's a scale measuring the metal of those embarking on the right path. So if you're claiming that you are on the right path, it's a scale to measure how much you are on Sirat al-Mustaqim. Every day we are saying, Iyyaka na'budu wa iyyaka nasta'in, ihdinas sirat al-mustaqim. It's a scale for you, it's a measuring scale. How much are you there? আচ্ছা, আমি পড়ে ফেলতেছি কারণ এই প্যারাগ্রাফটা শেষ করে ফেলবো। It is truly a divine mercy that Allah has gifted to His believing servants that He has guided them to and acquainted them with. He delegated His truthful and honest messenger Muhammad sallallahu alaihi wasallam to deliver this gift. এটা একটা গিফট আল্লাহ থেকে, তিনি চুজ করেছেন তার বেস্ট। ধরেন ফর এক্সাম্পল, সবকিছুকে আমি এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। ধরেন আপনার বাসায় কেউ আসছে যে নট ভেরি ইম্পর্টেন্ট টু ইউ, আপনি কাজের মানুষকে দিয়ে তার সামনে নাস্তা পাঠিয়ে দিলেন। আরেকজন আসছে দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট টু ইউ, তাহলে আপনি সবচেয়ে ইম্পর্টেন্ট গেস্টের কাছে হতে পারে আপনি নিজে যাবেন, অর সে ফর এক্সাম্পল আপনার সবচেয়ে ভালোবাসা আপনার সন্তানটা, আপনি তাকে দিয়ে পাঠাবেন যে বাবা যাও ওনার কাছে জিনিসটা পৌঁছায় আসো। So the fact that Allah subhanahu wa ta'ala chose His most beloved Muhammad sallallahu alaihi wasallam, His prophet, to convey the most important thing, Salah, to us, it shows the importance of Salah in our life.